একদিকে তৃণমূল কংগ্রেসের এই কোন্দল যখন সামনে আসছে, সামনে বিধানসভা নির্বাচন, একই সঙ্গে পাল্লা দিয়ে হুমকি হুঁশিয়ারি এর পালাও কিন্তু চলছে। তৃণমূল নেতার হুমকি এবার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেওয়া হবে। পটাশপুরে প্রকাশ্য সভা থেকে এই হুমকি দিলেন তৃণমূল নেতা পীযূষ পণ্ডা। নির্বাচনের আগে বিজেপি কর্মীদের এই হুঁশিয়ারি তিনি দিলেন। সভা থেকে শুধু তাই নয়, সভা থেকে অধিকারী পরিবারকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীকে কালো বেগুন বলে কটাক্ষ পীযূষ পণ্ডা। যদি বিজেপি কোন তৃণমূল কংগ্রেস কর্মী কিংবা সাধারণ মানুষকে হয়রানি করে, তাদের উপরে দাদাগিরি করে, তাহলে ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দেবে তৃণমূল কংগ্রেস পটাশপুর। সাবধান। মূর্খ। আর আসে একটা 1.5 পয়সার লোক, কি নাম তার? শুভেন্দু অধিকারী। কালা বেগুন, কালা বেগুন সে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে লালিত পালিত হয়েছে, 34-35টা পদের অধিকারী হয়েছে, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। চুরি করার পরে এখন বলছে আমি অত্যন্ত সাধু। কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রতিনিধি কিরণ, বিজেপি কর্মীদের হুঁশিয়ারির সঙ্গে সঙ্গেই অধিকারী পরিবারকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন পীযূষ পণ্ডা। একেবারেই পীযূষ পণ্ডা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, একজন দায়িত্বশীল নেতা। তাকে দায়িত্বশীল নেতা বলে প্রত্যেকেই অভিহিত করে থাকেন। তিনি গতকাল পটাশপুরের সিংদাতে একটি দলীয় কর্মসূচিতে তিনি এমন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন এবং এই ধরনের কথা বলেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট শোরগোল পড়েছে। যেমন তেমনি রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ মুখর হয়েছেন বিজেপি, কারণ যেহেতু বিজেপির নাম করে পীযূষ পণ্ডা প্রকাশ্য সভা মঞ্চ থেকে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী বা সাধারণ মানুষকে বিজেপি যদি হয়রানি করে, হেনস্থা করে, তাহলে ছাল ছাড়িয়ে নুন মাখাবে, এমন কোড আনকোড কথা হুঁশিয়ারিতে তিনি আবার ফের রিপিট করেন যে সামনে মিডিয়া রয়েছে, মিডিয়ার সামনে আমি বলছি, এমন কথাও তিনি বলেন। এই কথার পরিপ্রেক্ষিতে যথেষ্ট জেলা রাজনীতিতে শোরগোল পড়েছে। রাজনৈতিক চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে পীযূষ পণ্ডার এই হুঁশিয়ারির পর। কিরণ, ধন্যবাদ। সুদীপ রাহা, দেবজিৎ সরকার কি বলেছেন তারা শোনাবার এরই পাশাপাশি আমরা পীযূষ পণ্ডার সঙ্গেও যোগাযোগ করেছিলাম, শুনুন কি বলেছেন তিনিও। পীযূষ পণ্ডা আমাদের জেলার সভাপতি। একটা বক্তব্যের সাথে ওটা নিজস্ব বক্তব্য, ওটা দলের বক্তব্য নয়। কেন আমরা কোন রকমই হিংসাত্মক রাজনীতিতে সমর্থন করি না, এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদলা নয় বদল চাই বলে এসেছিল এবং সেই কথা রেখেছে বলে আজকে সিপিএম বিজেপি এতগুলো পার্টি অফিস খোলা। দ্বিতীয় যে বক্তব্য উনি রেখেছেন সেই বক্তব্যের সাথে আমি 100% সহমত। তার কারণ অবশ্যই তিনি কালো বেগুনি, তার কারণ তৃণমূলের উচ্ছিষ্ট, তৃণমূলের পচামাল, সেই পচামাল নিয়েই তো বিজেপি আজকে নিজেদেরকে অলঙ্কৃত করেছে। তা এই কথা পীযূষবাবু একদম ঠিক বলেছেন যে উনি কালো বেগুন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে যে হিংসাত্মক যদি কোনো রাজনৈতিক প্রমোশন তৃণমূল কংগ্রেস কোথাও করে না, সমর্থনও করেন। এটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। আপনারা কি আশা করছেন? এই যে শারীরিক এবং মুখের যে ভাষা, তৃণমূলের যে কালচার তৈরি হলো বাঙালির মধ্যে, এ সারাতে কতদিন লাগবে কেউ জানে না। বাংলার মানুষ জানছে, বাংলার মানুষ জানে যে কোন ভাষাটা ভাষা আর কোন ভাষার কথাগুলোকে অসভ্য বলে। বাংলার মানুষ এগুলো একদমই পছন্দ করেন না, কিন্তু কি করবেন বলুন, মেনে নিতে হচ্ছে। তার হলেই দেখছেন না, জেহাদিদের কাছে যে পুলিশ বেড়াল, প্রতিবাদীদের কাছে সেই পুলিশই বাঘ হয়ে এসে দাঁড়ায়। আর যে 3 দিন ধরে গাড়ি পুড়ছে, হাঙ্গামা হচ্ছে, কোথাও কিছু হচ্ছে, সব চুপ করে দাঁড়িয়ে আছে। জেহাদিদের কাছে এটা জেহাদিদের ভাষা, এই ভাষাটি বাংলার মানুষকে শেখাচ্ছে। শুভেন্দু অধিকারী পোকা বেগুন কানা বেগুনি, সত্যি সত্যি। তার ব্যক্তিগত যে রাজনৈতিক জীবনে তার 3-4 বার তিনি দল বদলেছেন। উনি একটি পচা আলু, উনি সব জায়গায় গন্ডগোলের পরিবেশ তৈরি করে রাজনীতিটা করতে চান, মানুষে ভেদাভেদ তৈরি করে। তৃণমূল কংগ্রেসের কর্মী কিংবা সাধারণ মানুষের ওপরে শুভেন্দু অধিকারীর কথা শুনে বিজেপির কর্মীরা যদি অত্যাচার শুরু করে, তাহলে কিন্তু আমরা ওদেরকে ছেড়ে কথা বলবো না। 26-এর নির্বাচনে তা দেখবেন গণতান্ত্রিক ভাবে বিজেপির ছাল উঠিয়ে নুন লাগিয়ে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।